ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। ভারত যতদিন টুকরা টুকরা না হবে ততদিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। হ্যাঁ, এইরকম টাইপেরই মন্তব্য করছে এখন বাংলাদেশ বা বাংলাদেশের তরফ থেকে। এটা তো হাস্যকর কথা, শান্তি অশান্তি। তবে তার আগে আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, এরা নিজেদেরকে শান্তির বাহী বহনকারী দূত হিসাবে মনে করে। আমি এই রিজনে যদি কথা বলি, পাকিস্তান, আফগানিস্তান আর এই বাংলাদেশ, এই দেশের ঘরের ভেতর দিকে অলমোস্ট এই শান্তির বাণী বহনকারী দূতেরাই বসবাস করে, তবুও কোনো শান্তি নেই। চলুন ছেড়ে দিলাম, ভারতের কারণেই নাকি অশান্তি তৈরি হয়েছে, মেনেও নিলাম। এবার আসি মূল পয়েন্টে। 1971 সালে বাংলাদেশের ঘরের ভেতর থেকে, সরি ওটা পূর্ব পাকিস্তান হবে, পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যখন পাকিস্তান মানে তাদের আব্বুরা, যারা আজকের দিনে অবৈধ আব্বু হিসেবে তাদেরকে ঘোষণা করে বা ডাকে, সে আব্বুরা যখন আক্রমণ করেছিল, সেই টাইমে তারা একটা মুক্তিবাহিনী নামের সংগঠন বা মুক্তিবাহিনী নামের সেনাবাহিনী তৈরি করেছিল। সেখানে যুক্ত ছিল কারা? বাংলাদেশের কামাল দামাল ছেলেরা, যাদের কাজ ছিল সেই দেশের ঘরের ভেতরে নিজেদের মা বোনেদের থেকে শুরু করে নিজেদের জাতিকে রক্ষা করে আর নিজেদের মা বোনকে সম্পূর্ণভাবে সুরক্ষিতভাবে সেপারেট করে নিজের দেশকে আর সেগুলোকে রক্ষা করা, তাদের হাতে থেকে, পাক বাহিনীর হাতে থেকে, আর সেই দেশের ঘরের ভেতরের কিছু গাদ্দারদের হাতে থেকে তাদেরকে মুক্ত করা। কিন্তু বাস্তবতা কি হয়েছিল? প্রায় নাই করে 7 মাস এই মুক্তিবাহিনী লড়াই করেছিল। এন্ড অফ দ্য স্টোরিতে এসে তারা কিন্তু তাদের কাছে পরাজয় হয়। শেষে গিয়ে যখন ভারতের কাছে সাহায্য চায়, ভারতের সেনাবাহিনী গিয়ে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে তাদেরকে বিজয় এনে দেয়। ঘোষণা হয় নতুন একটা দেশ, তার নাম হলো বাংলাদেশ, যেটাকে আমরা আপনারা সকলে আজ বাংলাদেশ নামে চেনেন। সেই টাইমে বাংলাদেশের কাছে ছিল না কোনো গোলা বারুদ, না কোনো বন্দুক, না কোনো খাবার, না কোনো ভালো উন্নত চিকিৎসা ব্যবস্থা, না কোনো রসদ, কোনো কিছুই ছিল না। যদিও সেই টাইমের দিকে ভারতের অবস্থা কিন্তু এতটা ভালো ছিল না, আর না ইকোনমি। সেই টাইমের সময় সেই দেশ থেকে পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষ আমাদের এই ইন্ডিয়ায় এসে তাদেরকে আমাদের ভারত সরকার লোন নিয়ে হলেও তাদেরকে খাইয়েছে, তাদেরকে সুস্থ করেছে, তাদেরকে চিকিৎসা দিয়েছে, তাদেরকে বাসস্থান দিয়েছে। এমনকি মুক্তিবাহিনীর কাছে তাদেরকে লড়াই করবার জন্য সামান্য গাদা বন্দুকটাও ছিল না। ভারতের সেনা সেখানে নিজে ক্যাম্প গেড়ে তাদেরকে ট্রেনিং, তাদেরকে গোলা বারুদ, তাদেরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, বন্দুক থেকে শুরু করে সমস্ত তথ্য দিয়ে তাদের সাথে যুক্ত হয়ে ভারতের সেনা লড়াই করে ভারতের সেনাকে কুরবানি দিয়ে সেই যুদ্ধে জয়ী করে দিয়েছে। হিসাবটা ক্লিয়ার। ভারতের দান, ভারতের অস্ত্র, ভারতের সেনা বলিদান সবকিছু দিয়ে দেশটাকে তৈরি করা হলো, নাম রাখা হয়েছিল বাংলাদেশ। বর্তমান সময়ে এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার লোক আছে বা কুলাঙ্গার মানুষ আছে, যারা আজকের দিনে পাকিস্তানকে তারা দাবি করে তাদের আব্বু বা কেউ কেউ বলে ভাই। তারাই বলে নাকি যে যতদিন না ভারতকে টুকরো করা না হবে ততদিন বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না। ভাই তোরা শান্তিতে ছিলিটা কবে? তোরা তো নিজেদের মধ্যে শান্তি কায়েম করতে পারিস না। তোদের কথা অনুসারে বা তোদের কথার হিসাব ধরলেই তোরা শান্তির বাণী বহনকারী, যেখানে তোদের সংখ্যাটাই বেশি, তোদের মধ্যে শান্তি থাকার কথা, কিন্তু শান্তিটা কোথায়? ভারত সেই দিন যদি তোদের সম্পূর্ণভাবে সহায়তা না দিয়ে তোদের যদি দেশটাকে স্বাধীন করতে সম্পূর্ণ সাপোর্ট না করতো, তাহলে মনে হয় তোদের ওই মুক্তিবাহিনী বা দামাল ছেলেরা আজও এই পাকিস্তানের সাথে ফাইট করেই যেত। ওই 7 মাস তো দূরের কথা, 7 বছর কি 70 বছরেও তোদের দেশের স্বাধীনতা কখনো আসতো না। এমনকি তোদের দেশের ঘরের ভেতরে সেই 7 মাসেই প্রায় 2 লাখ নারী, মানে তোদের দেশের মা বোনদের ইজ্জতকে হরণ করেছিল পাক বাহিনী বা পাক ফোর্স। সেই সংখ্যাটা 2 লাখ থেকে মনে হয় পাকিস্তানের সেনারা গণহারে পূর্ব পাকিস্তানের নারীদের ধর্ষণ চালাতো। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই হতো। বাট যাই হোক, অন্যের দান, অন্যের অস্ত্র, অন্যের ভিক্ষা সবকিছু নিয়ে দেশটাকে স্বাধীন করলি। দেশটাকে স্বাধীন করে নিজেদের একটা নাম দেওয়া হলো বাংলাদেশ। আর আজ এই দেশের মানুষগুলো বলে ভারতকে টুকরো করার কথা। টুকরো ভাই তোরা পরে করিস, টুকরো করার আগে এতটুকু মাথায় রেখে নিস, আজকের দিনে ভারতকে যারা টুকরো করার কথা বলে আজ তারাই প্রত্যেকটা টুকরো টুকরো হতে চলেছে। এই রিজনের কথা বললে পাকিস্তান তার জলজান্ত উদাহরণ। দেশ যখন ভাগ হয়েছিল ভারত থেকে পাকিস্তানে, এই ধর্মের নাম করে হিন্দুস্তান পাকিস্তান করে, তারপরে যে সমস্ত মানুষগুলো তারা পাকিস্তানকে ভালোবেসেছিল তারা পাকিস্তানে চলে গিয়েছিল, আর যারা যেতে চায়নি তারা এই পারে মানে ইন্ডিয়াতে রয়ে গেছিল। তারপরেই থেকে পাকিস্তান ভারত দ্বন্দ্ব চলছে, কম যুদ্ধ হয়নি, এখনো পর্যন্ত সেই যুদ্ধ চলমান, কখনো ছোট কখনো বড়।
কিন্তু বর্তমান সময়ে এই পাকিস্তানও ভারতকে টুকরো করার জন্য চেষ্টা করছে। কিন্তু একটা মজাদার বিষয় কি দেখুন, এই পাকিস্তান যেদিন থেকে ভারতকে টুকরো করার চেষ্টা শুরু করেছে তখন থেকে পাকিস্তানের হালত খারাপ। এই গত 1 বছরের ডেটা যদি আপনাদের সামনে তুলে ধরি তারা আপনারা অবাক হবেন যে পাকিস্তানের ঘরের ভেতরে তাদের নিজেদের জাতিগত ভাই দ্বারা হামলায় পাকিস্তান ঘরের ভেতর থেকে হিলে গেছে। কতগুলো আক্রমণ হয়েছে তার ডেটা দিলে আপনারা কেঁপে উঠবেন। আর এখানেই পাকিস্তানের ঘরের ভেতরে সেরা প্রচুর পরিমাণে মারা গেছে। রইল বাকি আফগানিস্তান। তালিবান যখন ক্ষমতায় ফেরে তখন পাকিস্তানিরা ভেবেছিল যে তাদের হয়তো জাতি ভাই ক্ষমতায় ফিরছে, তাদের সাথে সম্পর্ক ভালো হয়ে তারা দুজনে একসাথে মিলে ভারতের ঘরের ভেতরে হামলা করে ভারতকে টুকরো করবে। সেই স্বপ্ন গেলেও জলে। এখন তাদের জাতিগত ভাইদের সাথেও ঝামেলা। সেম ভাবে এদিকে আবার ভিখারি পূর্ব পাকিস্তান, যেটা কাজে আপনারা বাংলাদেশ নামে চিনেন, এরা এখন ভারতকে টুকরো করার চেষ্টা করছে। কি 7 সিস্টার দখল করে নেবে, চিকেন নেক দখল করে টুকরো করে নেবে। ভাই, ভারত যখন এই সমস্ত জায়গায় কিছুটা অ্যালার্ট হয়ে চিকেন নেককে লাইন নেক করতে চলেছে, 7 সিস্টারে যখন নিজেদের প্রেজেন্টকে বাড়াতে শুরু করে দিয়েছে, এদের পিছনের লুঙ্গি সম্পূর্ণ ফুলে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এরা বুঝতে পারছে না কোন দিকে সামলাবে। ভারত কিছুদিন আগে পর্যন্ত আমাদের এই বেঙ্গলে মিসাইল টেস্ট করেছে। আমার মনে হয় ভারত সরকারের উচিত এই মিসাইলকে এখন ভুলবশত হলেও পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে পাঠিয়ে টেস্ট করা, যেমনটা পাকিস্তানের ঘরের ভিতরে পাঠিয়েছিল। পরে জানিয়ে দেবো যে মিসফায়ার হয়েছে। যাই হোক, এই মিসফায়ারের পরে পাকিস্তানের ঘরের ভেতরে কোন সিচুয়েশন তৈরি হয় সেটাই দেখার। যতই হোক, আজকের দিনে পাকিস্তানের কাছে কিছুটা হলেও চাইনিজ নামের এয়ার ডিফেন্স সিস্টেম তো আছে। সে থামাতে পারুক বা না পারুক সেটা পরের কথা, কিন্তু চাইনাদের কাছে আছে কি? এরা যে টুকরো করার কথা বলছে, বর্তমান সময়ে টুকরো করার কথা কাকে বলছে সেটা মাথায় রাখা উচিত। আর এই সমস্ত লোকগুলোর এইরকম টাইপের স্টেটমেন্টের জন্য পাকিস্তানের সাধারণ মানুষ আজকের দিনে ভীষণভাবে বিপদে পড়েছে। লাগাতার পাকিস্তানের ঘরের ভেতর থেকে যেমন ভাবে সন্ত্রাসীদের গুলি করে মারা হচ্ছে, এক্স্যাক্টলি ভাবে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে এখন ওই রকম টাইপের কর্মকলাপ বৃদ্ধি পাচ্ছে। আর তারাই যখন ক্রস ফায়ার হয়ে বর্ডার থেকে এপারে আসার চেষ্টা করছে, বিএসএফ এর হাতে গুলি খেয়ে মারা যাচ্ছে। ব্যাস, এই সংখ্যাটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এরা আবার বলে কিনা ভারতকে টুকরো করব। ভাই, চিকেন নেক হাত থেকে যেতে চলেছে। 7 সিস্টার যে দখল করার কথা বলছে, সেই 7 সিস্টারে কি হবে কাল তার কোনো ভবিষ্যৎ নেই। কেননা বর্তমান সময়ে যেভাবে পাকিস্তানের মতন জঙ্গি সংগঠন পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে গেড়ে বসতে শুরু করেছে, কাল পাকিস্তানের ঘরের ভেতরের মতো পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরেও ভারত যে স্ট্রাইক করবে না বা যে ভারত যে আক্রমণ করবে না, এর কোনো নিশ্চয়তা নেই। আর এরকম টাইপের স্টেটমেন্টের কারণে বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা আরো খারাপ করা হবে। তবে যেটা হোক, যে বা যারা আজকের দিনও ভারতকে টুকরো করার কথা বলে, আজ তারা নিজেরাই টুকরো হতে চলেছে। দেখার বাকি, সময়ের বাকি যে বাংলাদেশের অবস্থা কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছায়। তবে যেটা হোক বন্ধুরা, এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বর্তমান সময়ে ভারতের কি উচিত নয় কিছুটা হলেও পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে মিসফায়ার বলে চালিয়ে দিয়ে কয়েকটা মিসাইল টেস্ট করে দেখা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।